গোটা দেশ জুড়ে লোকসভা ভোট চলছে। সদ্য দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। তারই মধ্যে সূত্র মারফত শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি রাজ্যের 3 হেভিওয়েট মন্ত্রীকে তলব করতে পারে ইডি। জানিয়ে এক প্রকার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইডি সূত্রে দাবি, শেখ শাহজাহানের যে মামলা চলছে সেই রেশ ধরেই তাদের ডাকা হতে পারে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একেবারে আতশ কাছের তলায় যে রয়েছে সে কথা ইডি সূত্রে জানতে পারা গেছে। গত শুক্রবার শেখ শাহজাহানকে যখন আদালতে তোলা হয়েছিল তখন ইডি নিজের সাবমিশনে জানিয়েছিল যে মন্ত্রিসভার 3 মন্ত্রী ইডির স্ক্যানারে রয়েছে। তবে প্রশ্ন উঠছে, কোন 3 মন্ত্রীকে ডাকতে চলেছে ইডি? এই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু নানা তথ্য উঠে আসছে এবং আরও যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালীর একদা বেতাজ বাদশা শেখ শাহজাহান, তার এই ফুলে ফেপে ওঠা, তার সম্পত্তির বৃদ্ধি পাওয়া, তার সব কর্মকাণ্ডের সঙ্গে আরও বেশ কিছু যোগসূত্র নাকি পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ইডি সিবিআই দুটো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। এই সব কিছু বিষয়ে তারা আরও তথ্য জানতে চাইছেন। লোকসভা ভোট চলছে গোটা দেশ জুড়ে। দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, সামনে রয়েছে তৃতীয় দফা। ঘটনাবহুল লোকসভা ভোট বলা যেতে পারে। তারই মধ্যে সূত্র মারফত শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি রাজ্যের 3 হেভিওয়েট মন্ত্রীকে তলব করতে পারে ইডি। জানিয়ে একেবারে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ইডি সূত্রের দাবি, শেখ শাহজাহানের যে মামলা চলছে তার রেশ ধরেই তাদের ডাকা হতে পারে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহার সঙ্গে এই বিষয়ে কথোপকথনে কি আপডেট উঠে এলো শোনাবো আপনাদের। ঘটনাবহুল লোকসভা ভোট 2024, একদিকে ভোট চলছে, 2 দফা হয়ে গিয়েছে, সামনে তৃতীয় দফা। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে রাজ্যের 3 মন্ত্রীকে এবার ডাকতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত এই খবরই সামনে আসছে যে রাজ্যের 3 মন্ত্রীকে এবার তলব করা হতে পারে ইডির দফতর থেকে। এই খবর ইতিমধ্যেই সামনে আসছে সূত্র মারফত। কি সূত্র ধরে তাদেরকে তলব আর কি তথ্য উঠে আসছে বিস্তারিত জানবো রাজেশের কাছ থেকে। রাজেশ, কোন সূত্রে 3 মন্ত্রীকে তলব, কাকে কাকে তলব? দেখো, ইডি সূত্রে আমরা জানতে পারছি খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার 3 গুরুত্বপূর্ণ সদস্যকে ডাকতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রশ্ন হচ্ছে কি কারণে বা কোন মামলায় তাদেরকে ডাকা হতে পারে। যেটা ইডি সূত্রে দাবি যে শেখ শাহজাহানের যে মামলা এই মুহূর্তে চলছে সেই শেখ শাহজাহানের সূত্র ধরে তাদের কাছে নোটিশ পৌঁছে যেতে পারে, হয়তো এই চলতি সপ্তাহতে পৌঁছে যেতে পারে বা খুব শীঘ্রই তাদেরকে ডাকা হতে পারে বা এক এক করেও প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডাকা হতে পারে। কিন্তু 3 জন মন্ত্রিসভা 3 সদস্য এই মুহূর্তে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশ কাছের তলায় রয়েছে সেই কথা আমরা ইতিমধ্যে জানতে পারছি ইডি সূত্রে। তার কারণ কিছুদিন আগে গত শুক্রবার যখন শেখ শাহজাহানকে তার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর, 14 দিনের মেয়াদ শেষ হওয়ার পর যখন তাকে আদালতে তোলা হয়েছিল ইডি স্পেশাল কোর্টে, ব্যাংশাল কোর্টে, সেই সময় কিন্তু ইডি নিজের সাবমিশনে এই কথা প্রকাশ্যে বলেছিল যে মন্ত্রিসভার 3 সদস্য তাদের স্ক্যানারে রয়েছে। ইডি কিন্তু সওয়াল জবাবের সময় শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন যুক্তির মধ্যে এইটা যুক্তি হিসাবে খাড়া করেছিল যে রাজ্যের মন্ত্রিসভার 3 সদস্যের সঙ্গে যুক্ত রয়েছে 3 জন মন্ত্রী যোগ তারা পেয়েছেন এবং শেখ শাহজাহানের স্ত্রী এবং পরিবারের অন্যান্য তার যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য তারা পেয়েছেন যে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বা কোন কোন মন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছিল। এবং পাশাপাশি ইডি কোর্টে দাঁড়িয়ে এটাও দাবি করেছিল যদি শেখ শাহজাহান বেল পেয়ে যায় তাহলে সেই মন্ত্রীরা কিন্তু আরও সতর্ক হয়ে যেতে পারেন, তারা প্রমাণ লোপাট করতে পারেন বা এই মামলায় প্রভাব খাটাতে পারেন বলে ইডি কোর্টে দাবি করেছিল, কোর্টে জানিয়েছিল। সেই সময় থেকে কিন্তু মন্ত্রিসভার 3 সদস্যের যোগ স্পষ্ট ছিল। তখন থেকে জল্পনা শুরু হয়েছিল কে কে এই ব্যক্তি, কে কে এই মন্ত্রী, কারা এই মন্ত্রিসভার সদস্য, যাদের নাম না করে ইঙ্গিত দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এখন কিন্তু সেটাই জল্পনা দানা বেঁধেছে এবং আমরা ইডি সূত্রে জানতে পারছি সেই মন্ত্রীদের ভূমিকা, শেখ শাহজাহানের সঙ্গে তাদের কি সম্পর্ক, তাদের সঙ্গে কোনো লেনদেন হয়েছিল কিনা বা কিসের বিনিময়ে বা অন্য কোনো সুবিধা তিনি দিয়েছিলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু ইডি এই মুহূর্তে তদন্ত করে দেখছে এবং খুব শীঘ্রই তাদেরকে নোটিশ করে ডাকতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি তাদেরকে ডাকতে পারে এরকম একটা সূত্র মারফত খবর উঠে আসছে। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে বাকিবুর রহমান, সেই বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে এবং সেই সূত্রে শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালীতে জানুয়ারি মাসের 5 তারিখে যান তদন্তকারী আধিকারিকরা এবং তারপর রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে বলা যেতে পারে। এবং সন্দেশখালী সরবেরিয়াতে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে দ্বিতীয় দফার ভোটের দিন মানে গত শুক্রবার সেখানে কিন্তু আমরা দেখেছি যে এনএসজি কমান্ডার সেখানে
নেমেছিল অস্ত্র উদ্ধারের ঘটনায়, মানে ঘটনা বহুল লোকসভা ভোট বলা যেতেই পারে। এবার বারে বারে কিন্তু একটা তথ্য উঠে আসছে, ইডির আধিকারিকরা গিয়েছিলেন ৫ তারিখ সন্দেশখালিতে, সেখানে আক্রান্ত হয়েছিলেন, তারপরে শেখ শাহজাহানকে দীর্ঘদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে তাকে গ্রেফতার হয়েছে। এবার আরও যে তথ্য উঠে আসছে রাজেশ, একটা কথা কিন্তু বারবার উঠে আসছিল যে শেখ শাহজাহান শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকেরই ঘনিষ্ঠ নন, আরও বেশ কয়েকজনের ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু ইডি সিবিআই দাবি করে এসেছে। তো সেই সূত্র ধরে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট, তোমার কাছে জানতে চাইবো যে কাদের নাম থাকতে পারে, এখনো কি স্পষ্ট করে কোনো ইঙ্গিত দিয়েছে ইডি? দেখো, এই বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে নাম না জানালেও ইডির কাছে কিন্তু এক প্রকার বিভিন্ন মন্ত্রীর নাম পরিষ্কার রয়েছে। সেই মন্ত্রীদের ভূমিকা ইডির আতশকাচের তলায় দীর্ঘদিন ধরে রয়েছে। ইডি তাদের রোল বা ভূমিকা দীর্ঘদিন ধরে পরীক্ষা করে দেখছে, তদন্ত করে দেখছে। ইডির কাছে কিন্তু তাদের যোগসাজশ স্পষ্ট হলেই তাদের কাছে নোটিশ পৌঁছে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কারা তারা, মন্ত্রিসভার কোন সদস্যরা কিন্তু বিপদে পড়তে পারেন বা শেখ শাহজাহানের সূত্র ধরে তাদের কাছে নোটিশ চলে যেতে পারে। এর উত্তরে সরাসরি ইডি সূত্র দাবি নাম না জানালেও আমরা ইডি সূত্রে কিন্তু এগুলো জানতে পারছি। রাজ্যের মন্ত্রিসভার বিশেষ কিছু মন্ত্রী বা বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে তাদের আতশকাচের তলায়। তাদের মধ্যে এমন একজন মন্ত্রী রয়েছেন যিনি 2016 সালে মন্ত্রী ছিলেন না, যিনি 2021 সালে তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যিনি সদ্য মন্ত্রী হয়েছেন, এমন একজন মন্ত্রীর নাম রয়েছে। এবং তার সঙ্গে শেখ শাহজাহানের ঘনিষ্ঠতা নিয়ে কিন্তু কিছুদিন আগেও জলগোলা হয়েছিল বা বিতর্ক উঠেছিল, প্রশ্ন উঠেছিল, অভিযোগ উঠেছিল। তো সেই একজন মন্ত্রী রয়েছেন আতশকাচের তলায়। পাশাপাশি আরও একজন মন্ত্রী রয়েছেন যিনি যার সদ্য দপ্তর বদল হয়েছিল। 2016 সালে তিনি ছিলেন অন্য একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এবং 2021 সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর তার দপ্তর বদল হয়েছিল এবং তিনি অত্যন্ত প্রবীণ একজন মন্ত্রী এবং দক্ষ সংগঠক। তার নাম রয়েছে যেমন। পাশাপাশি আরও একজন রয়েছেন যিনি প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রিসভার এবং তিনি অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা এবং মন্ত্রী, এবং তিনি প্রথম থেকেই একটি গুরুত্বপূর্ণ দপ্তর চালাচ্ছেন। এই 3 জন মন্ত্রীর কিন্তু নাম রয়েছে, যাদের মধ্যে 2 জন আগে থেকেই মন্ত্রী ছিলেন আর একজন আগে মন্ত্রী না থাকলেও সদ্য 2021 সালে মন্ত্রী হয়েছেন। এরকম 3 জন গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম রয়েছে ইডির আতশকাচের তলায়। এবং তোমাকে যদি আরও স্পেসিফিক্যালি যদি বলা যেতে পারে, ইডি সূত্র যেটা দাবি করছে যে 2016 সালে এই মন্ত্রীদের সঙ্গে শেখ শাহজাহানের আলাপ হয়েছিল একটি পারিবারিক অনুষ্ঠানে। পারিবারিক অনুষ্ঠানটি কার ছিল? জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং সদ্য বনমন্ত্রী ছিলেন। তার পরিবারের একটি অনুষ্ঠান, সম্ভবত তার নাতির অন্নপ্রাশন ছিল 2016 সালে এবং সেই অনুষ্ঠান হয়েছিল CC2 এর কাছে একটি বিলাসবহুল একটি হলে। এবং সেই অনুষ্ঠানে গিয়ে কিন্তু আলাপ হয়েছিল এই মন্ত্রীদের সঙ্গে, কারণ সেই অনুষ্ঠানে, সেটা অবশ্যই তার পারিবারিক অনুষ্ঠান ছিল, রাজ্য মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক তার পরিবারের অনুষ্ঠান ছিল। সেই পারিবারিক ইভেন্টে গিয়েই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।